তিনি দিলীপ কুমার ছিলেন না, কিন্তু স্বপ্ন ছিল তার দু চোখে দিলীপ কুমার হওয়ার। ব্ল্যাকবোর্ডের সামনে নয়, বড় পর্দায় দেখা যাবে তাকে। তাই বাবা কেওয়াল কিষাণ সিং দেওয়ালের মতো শিক্ষকের গণ্ডিতে বেঁধে রাখেনি নিজেকে। আজাদ হয়ে ছুটেছিলেন স্বপ্নের পেছনে, রাত কাটিয়েছেন গ্যারেজে, কাজ করেছেন ড্রিলিং ফার্মে, আর যতটুকু সময় পেয়েছেন ছুটেছেন পরিচালকদের দরজায়। সুযোগ যতই বালির মতো হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়েছে, ততই চোয়াল শক্ত হয়েছে তার। গ্রিক দেবতার মতো খোদাই করা মুখে ধরা দিয়েছে প্রতিজ্ঞা। দুহাত মুঠো করে চ্যালেঞ্জ ছুড়েছেন বম্বে শহরকে। একদিন আসবে, তখন আমি চুন চুনকে মারুঙ্গা। আমার নাম ধরম সিং দেওয়াল। সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? শোলের ডায়লগটা, বসন্তে इन कुत्तों के सामने मत नाचना बसंते। আর 1960 সালে তার প্রথম অভিষেক হয় সিনেমাতে দিল ভি তেরা হাম ভি তেরে। পারিশ্রমিক হিসাবে তিনি 3জন প্রযোজক তাকে 17 টাকা করে দিয়েছিলেন। সব মিলিয়ে 51 টাকা তিনি পেয়েছিলেন। আজ 350 কোটি সাম্রাজ্যের মালিক। সঙ্গে অমূল্য কিছু অভিনয়, অ্যাকশন আর লিগেসি। ওই যে শ্মশান ঘাটে ঢুকেছেন আমির খান, অভিষেক বচ্চন আর জয়া বচ্চন, অমিতাভ বচ্চন। ভিড় বাড়ছে আশেপাশে, সবার চোখে অবিশ্বাস। এই তো 13 দিন আগে যাবতীয় রটনা উড়িয়ে বাড়ি ফিরেছিলেন। এবার কি সত্যি মানতে পারছেন না ভক্তকুল? চোখের সামনে স্লাইড শোয়ের মতো ভাসছে অনুপমা, সত্যকাম, জুগনু, শোলের দৃশ্যগুলো। 90 হওয়ার কথা ছিল আগামী মাসে 8 ডিসেম্বর। জাঁকজমক সেলিব্রেট করার পরিকল্পনা করেছিলেন দেওয়াল পরিবার, কিন্তু আজ পাক খেয়ে ধোঁয়াটা উঠে যাচ্ছে আকাশ পানে। তাকিয়ে রয়েছে হেমা, শূন্য দৃষ্টি। মনে পড়ছে কি তার সেই প্রেম, গোটা দেশের হট টপিক হয়ে গিয়েছিল। দ্রুত সালটা 1972। বিবাহিত পুরুষদের সঙ্গে মেলামেশা হেমা নিজেও মানতে পারছিল না, কিন্তু ধর্মেন্দ্র ইগনোর করার মতো শক্ত মনও ছিল না তার। জিতেন্দ্রের সঙ্গে বিয়ে ভাঙল। সঞ্জীব কুমারও ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার প্রেম জীবন থেকে। 1980 সালে বিয়ে। তার স্বপ্নের হিরো ধর্মেন্দ্রর সঙ্গে। ধর্মেন্দ্র চুটিয়ে অভিনয় করেছেন, নায়কের সংজ্ঞা বদলেছেন, 1 বছরে 7টি হিট দিয়েছেন, রাজনীতিতে নেমেছেন, আবার সাক্ষী হয়েছেন জীবনের নানা ওঠাপড়ায়। অতিরিক্ত মদ্যপান তাকে বুঁদ করেছিল। শুটিংয়ে তার মুখে পেঁয়াজের গন্ধ পেলেও আশা পারেখের মতো নায়িকারা বুঝতেন ধরম পাজি আবার একটু টালমাটাল হয়ে গিয়েছেন। কাউকে না বলতে পারতেন না, তাই কাজ করতেন তিনি 3 শিফটে, কখনো 4। তারপরও সেরা অভিনেতার সম্মান অধরাই থেকে যেত। তাও তিনি যেতেন অ্যাওয়ার্ড সেরিমনিতে সুটেড বুটেড হয়ে, বসে থাকতেন দর্শক আসনে। হয়তো তখন মঞ্চে পুরস্কার নিচ্ছেন অমিতাভ বচ্চন। আজ ভিলে পার্লেতে দাঁড়িয়ে অ্যাংরি ইয়ং ম্যানের চোখেও শূন্যতা। শুধু যুগের নয়, এ এক বন্ধুত্বেরও অবসান। এ কাহানি ভি অধুরি রহ গই। থ্যাংক ইউ, ধন্যবাদ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।